যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। একটা রায় খুশি গোটা ভারতবাসী। কি রায় দিয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে বা পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজকে একটি যুগান্তকারী রায় দিয়েছে, যেটার ফলে খুশি গোটা দেশবাসী। আজকে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, কর্মজীবনে কোনো কর্মী অক্ষম হয়ে পড়লে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা কি সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে নাকি কেবলমাত্র সরকারি ক্ষেত্রে? আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে রাখি, সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে বা চুক্তিভিত্তিক কোনো কাজেও ধরুন 5 মাসের চুক্তি হয়েছে, কিন্তু 1 মাস কাজ করার পর তিনি অক্ষম হয়ে পড়েছেন, তাহলে সেক্ষেত্রেও তাকে 4 মাস কাজ করাতে হবে এবং মাইনাও দিতে হবে। কর্মজীবনে কোনো কর্মী অক্ষম হয়ে পড়লে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এর পরিবর্তে নিয়োগকর্তার উচিত ওই কর্মীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই রায় শ্রমিক অধিকার সুরক্ষায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আদালত অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক ও পরিবহন কর্পোরেশনের একটি মামলার শুনানিতে এই রায় দিলেন আজকে। ওই কর্পোরেশনে একজন বাস চালককে বর্ণান্ধতার কারণে ছাঁটাই করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট এই পদক্ষেপকে নাকচ করে দিয়ে বলে, যদিও বর্ণান্ধতা বাস চালানোর জন্য অনুপযুক্ত, তবে ওই কর্মী অন্য কোনো পদে কাজ করতে পারেন। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং অরবিন্দ কুমারের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, নিয়োগকর্তার দায়িত্ব কর্মীর জন্য বিকল্প পথ খুঁজে বের করা। সেক্ষেত্রে ভারতে যে কোনো কাজের ক্ষেত্রে, সরকারি বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রে এবার থেকে এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।